থাকবো পরবর্তী সংবাদে। আগামী 25 এবং 26শে ডিসেম্বর দুদিন ব্যাপী বহুভাষিক কবিতা উৎসব বা কবিতা প্রতিযোগিতার কবিতা উৎসব আয়োজন করা হবে ঊনকোটি জেলার জেলা সদর কৈরা শহরে। রাজ্য অটল কবিতা এবং সাহিত্য উৎসবকে সার্বিকভাবে সার্থক করে তুলতে আজকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত চক্রবর্তী। আজকের দিনে দাঁড়িয়ে সুব্রত চক্রবর্তীর কি বক্তব্য উঠে এসেছে অটল কবিতা উৎসব বহুভাষিক এই কবিতা উৎসবকে কেন্দ্র করে, শুনুন। জেলার কৈলাসহর সার্কিট হাউসে আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয়ের পৌরোহিত্যে জেলা সভাধিপতি মাননীয় ডিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী 25-26 দুদিন ব্যাপী যে দ্বিতীয় রাজ্যভিত্তিক বহুভাষিক অটল কবিতা ও সাহিত্য উৎসব কৈলাসহরে অনুষ্ঠিত হতে চলেছে, সেই বিষয়ে অনেক চর্চা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই মোটামুটি অংশগ্রহণ করেছেন এবং সহমত পোষণ করেছেন যে অটল বিহারী বাজপেয়ীজির উদ্দেশ্যে এই যে গত বছর থেকে শুরু হওয়া ত্রিপুরা রাজ্যে অটল কবিতা ও সাহিত্য উৎসব, এটা কৈলাসহরে অনুষ্ঠিত হোক সবাই চাইছেন। তাতে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকলেও সেগুলিকে জয় করে এটাকে সর্বাত্মক সুন্দর এবং ঐতিহাসিক একটা রূপ দেওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নেবেন সেটা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা আশা করি গতবার আমাদের শুরু হয়েছিল, শুরুতে আমাদের অনেকটা সাকসেস আমাদের ছিল, আমাদের কিছু লুফলস আমাদের নজরে যেটা ছিল, এবার সেই লুফলসগুলি থাকবে না। এটা আরও অনেক বেশি সুন্দর, আরও সুশৃঙ্খল, আরও অনেক বেশি ঐতিহাসিক একটা রূপ এই অটল কবিতা ও সাহিত্য উৎসব এবার এইভাবে অনুষ্ঠিত হবে। কয়দিনের হবে উৎসবটা? 25-26 দুদিন অনুষ্ঠিত হবে। তার আগে আপনারা শুনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তীর বক্তব্য। দুদিন ব্যাপী অটল কবিতা উৎসবকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ভাষা নিয়ে কবিতা চর্চা, কবিতাকে কেন্দ্র করে বিশেষ এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে এবং প্রস্তুতি একেবারে চূড়ান্ত। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।